কেউ যদি অন্যায় করে, ধরেন হচ্ছে কেউ ১০০ টা খুন করছে। তো এখন তার শাস্তিস্বরূপ দুনিয়াতে সর্বোচ্চ হয়তো তাকে ফাঁসি দেওয়া হইলো বা তাকে কতল করা হইলো। কিন্তু সে কি উপযুক্ত শাস্তি পাইলো? বা আমরা যারা এরকম আমরা এরকম আমাদের মধ্যে যারা কেউ ধনী গরিব, কেউ কালো ফর্সা। তো এর যে একটা সমাধান, চিরস্থায়ী একটা সমাধান হওয়া দরকার কিনা? বা আ এইরকম ভাবে হ্যাঁ, চিরস্থায়ী সমাধানটা যে হওয়া দরকার এটা কি আপনার মনের ইচ্ছা? যে এটা হওয়া দরকার নাকি? মানে ব্যাপারটা এরকম যে একজনের মানে একটা ন্যায় বিচার কিন্তু হইল না। মানে আমার মনে হয় আরকি মানে ন্যায় যে বিচার বলতে আপনি কি বোঝাচ্ছেন বুঝতেছি না। মনে করেন করোনা ভাইরাসে কলিমুদ্দিনের ছোট একটা বাচ্চা ছেলে ৬ মাস বয়সী বাচ্চা ছেলে মইরা গেছে। হুম, এখন সে যদি করোনা ভাইরাসের উপরে জুতা দিয়া পিটায় ৩ ঘন্টা। করোনা ভাইরাস এত্ত বড় সাহস তুই আমার বাচ্চারে মারছস। তোরে আজকে ফাইরেই ফালামু আমি, হ্যাঁ? এটা বইলা হুম, করোনা ভাইরাসের একটা ইয়া নিয়ে এটারে অনেক পিটাইলো, জুতা পেটা করলো অনেকক্ষণ। কিন্তু এটাতে কি ন্যায় বিচারটা হইল? না হইল না তো। বা মনে করেন একটা মানে কক্সবাজারে একটা ফ্যামিলি থাকে, তারা খুব ভদ্র, ভালো, ভালো মানুষ, সৎ পথে চলে। কিন্তু মানে সুনামি হইল, সুনামি হয়ে তাদেরকে ভাসায় নিয়ে গেল, সবাই মরে গেল পরিবারের। এই পরিবারের সাথে কি ন্যায় বিচার হইল? না হয় নাই। তো আমি এটাই জানতে চাচ্ছি আসলে এখ এই এখ ন্যায় এখন বিচারটা এখন এই হ্যাঁ, যে হ্যাঁ ন্যায় বলেন। বিচার যে আপনি করতে চাচ্ছেন, এইটা এই সুনামিরে আপনি কি করবেন? বা করোনা ভাইরাসে না আপনি কি করতে চান? তাকে তো কিছু করা যাবে না। কারণ না করলে আপনি ন্যায় বিচার হইল কোথায়? অনিক, অনিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। আসিফ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে বলেন। ও আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি অন্যায় করে, ধরেন হচ্ছে কেউ ১০০ টা খুন করছে। তো এখন তার শাস্তিস্বরূপ দুনিয়াতে সর্বোচ্চ হয়তো তাকে ফাঁসি দেওয়া হইলো বা তাকে কতল করা হইলো। কিন্তু সে কি উপযুক্ত শাস্তি পাইলো? বা আমরা যারা এরকম আমরা এরকম আমাদের মধ্যে যারা কেউ ধনী গরিব, কেউ কালো ফর্সা। তো এর যে একটা সমাধান, চিরস্থায়ী একটা সমাধান হওয়া দরকার কিনা? বা আ এইরকম ভাবে হ্যাঁ, চিরস্থায়ী সমাধানটা যে হওয়া দরকার এটা কি আপনার মনের ইচ্ছা? যে এটা হওয়া দরকার নাকি? মানে ব্যাপারটা এরকম যে একজনের মানে একটা ন্যায় বিচার কিন্তু হইল না। মানে আমার মনে হয় আরকি মানে ন্যায় যে বিচার বলতে আপনি কি বোঝাচ্ছেন বুঝতেছি না। মনে করেন করোনা ভাইরাসে আ কলিমুদ্দিনের ছোট একটা বাচ্চা ছেলে ৬ মাস বয়সী বাচ্চা ছেলে মইরা গেছে। হুম, এখন সে যদি করোনা ভাইরাসের উপরে জুতা দিয়া পিটায় ৩ ঘন্টা। করোনা ভাইরাস এত্ত বড় সাহস তুই আমার বাচ্চারে মারছস। তোরে আজকে ফাইরেই ফালামু আমি, হ্যাঁ? এটা বইলা হুম, করোনা হুম। ভাইরাসের একটা ইয়া নিয়ে এটারে অনেক পিটাইলো, জুতা পেটা করলো অনেকক্ষণ। কিন্তু এটাতে কি ন্যায় বিচারটা হইল? না হইল না তো। বা মনে করেন একটা মানে কক্সবাজারে একটা ফ্যামিলি থাকে, তারা খুব ভদ্র, ভালো, ভালো মানুষ, সৎ পথে চলে। কিন্তু মানে সুনামি হইল, সুনামি হয়ে তাদেরকে ভাসায় নিয়ে গেল, সবাই মরে গেল পরিবারের। এই পরিবারের সাথে কি ন্যায় বিচার হইল? না হয় নাই। তো আমি এটাই জানতে চাচ্ছি আসলে এখ এখ এই ন্যায় এখন বিচারটা এখন এই হ্যাঁ, যে হ্যাঁ ন্যায় বলেন। বিচার যে আপনি করতে চাচ্ছেন, এইটা এই সুনামিরে আপনি কি করবেন? বা করোনা ভাইরাসে না আপনি কি করতে তাকে চান? তো কিছু করা যাবে না। কারণ না করলে আপনি ন্যায় বিচার হইল কোথায়? ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু বা ধরেন ব্যাপারটা আপনি হ্যাঁ, সুন্দরবনে ঘুরতে গেছিলেন, একটা বাঘ আইসা আপনারে খায়া ফেলাইলো। এখন এই বাঘটারে পিটাইলে লাভ আছে? বাঘের তো না কাজই এইটা। বাঘ তো মানে ক্ষুধা লাগলে সে তো হাতের সামনে যা পাবে সে এটা খায় নিবে। তার কাছে মাংসটা ভাল লাগলে সে খায় নিবে। এখন এটা তো তার ক্ষুধা। এখন এই বাঘরে আপনি কি করবেন? বাঘরে আপনি ন্যায় বিচার কেমনে করবেন এখানে? না এখানে তো ন্যায় বিচার করার সুযোগ পাওয়া তার মানে যাবে না। ন্যায় বিচারটা হচ্ছে আমাদের মানব সমাজের একটা ধারণা, যেটা আমরা আমাদের মানব সমাজে এপ্লাই করি। প্রকৃতিতে তো এটা এপ্লাই করে লাভ নাই তো। মনে করেন বন্যা হইলো। বন্যার সাথে আপনি কেমনে ন্যায় বিচার করবেন? বন্যারে কি পিটাইবেন? মানে বন্যারে জেল দিবেন নাকি বন্যারে ফাঁসি দিবেন? যাবজ্জীবন দিবেন? মানে রিমান্ডে নিবেন? কি করবেন বন্যারে? বন্যারে কি করলে বন্যার ন্যায় বিচারটা হইব? বনারে এরকম খরা দিয়ে উড়াই দিবেন ভাই। মানে এখানে তো কিছু করার নাই তো ভাই। প্রকৃতিতে তো এই ন্যায় বিচারের কনসেপ্ট খাটে না তো ভাই। ন্যায় বিচারের কনসেপ্টটা খাটে শুধুমাত্র আমাদের মানুষদের ভিতরে। একটা মাছ মনে করেন আপনার পায়ে কামড় দিচ্ছে। এখন এটারে কি ন্যায় বিচার করবেন? মাছরে আপনি কি করবেন এখানে? করার কি আছে? আপনি মানে একটা ওষুধপত্র লাগাইতে পারেন। কিন্তু এখানে মাছরে পিটায় লাভ নাই তো। মাছ তো জানেও না, মাছ তো বুঝবেও না যে এখানে কি হইলো। হুম, ন্যায় বিচারের যে জি। ধারণাটা, আর সেই যদি ধারণাটা ন্যায় আমাদের বিচার করাইতে চান তাহলে তো জাস্টিফাইড ধরেন অনিক ভাই আমি আপনার ক্ষতি করছি, হ্যাঁ? আমি আপনার ক্ষতি করছি। তাহলে ন্যায় বিচারটা আপনি মানে যদি এরকম মানে
কার উপর আপনার প্রতিশোধ নিতে হয়, তাহলে কার উপর আপনার প্রতিশোধ নিতে হবে ভাই? আমি আপনার ক্ষতি করলাম, ন্যায় বিচারে কি কি করা উচিত? আমার পানিশমেন্ট হওয়া উচিত না? হুম হুম। দেন আপনি যে কথাটা বললেন যে কাউকে ছোট, কাউকে বড়, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ফর্সা, কাউকে শ্যামলা, কাউকে আলফা, কাউকে বেটা, এরকম করে বানাইছে। এখন হুম হুম। এটার যদি ন্যায় বিচার চান, এটা কে বানাইছে দৃষ্টিকোণ থেকে? মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার আল্লাহ বানাইছে। তাহলে যদি ন্যায় বিচার চান, তাহলে পানিশমেন্টটা কার হওয়া উচিত? মনে করেন অনেক ভাই আপনার মনে করেন এটা আমরা চাই না কেউই, কিন্তু বুঝছে মনে আসিফ করেন ভাই, উনি উনি বুঝছে অ্যান্সারটা দেখ, কার হওয়া উচিত অনিক ভাই? না, এটা ঠিক আছে, তবে হচ্ছে দেখেন এই ব্যাপারটা কার যদি হওয়া কেউ, উচিত? না, এটা ঠিক হ্যাঁ আছে, যে বুঝি নাই কোনটা ঠিক আছে, কার হওয়া উচিত তাহলে, মানে পানিশমেন্টটা কার হওয়া উচিত? পানিশমেন্ট কার হওয়া উচিত এটা বলার আগে আমি ছোট্ট একটা কথা বলে নেই, যদি কিছু মনে না না করেন। না, সেটা আগে হচ্ছে যে আগে বলেন পানিশমেন্ট কার হওয়া উচিত, তারপরে ব্যাখ্যা করেন, সমস্যা নেই। কোনটা, কেউ যদি অন্যায় করে থাকে, জি। হ্যাঁ অন্যায় করে থাকলে পানিশমেন্ট তারই পাওয়া উচিত। এখন আপনাকে যে বললেন, আপনি যে ন্যায় বিচার চাচ্ছেন, কাউকে বড় করছে, কাউকে ছোট করছে, কাউকে লম্বা করছে, কাউকে খাটো করছে, কাউকে আলফা করছে, কাউকে বেটা করছে, কাউকে সুন্দর করছে, কাউকে অসুন্দর করছে, কাউকে সাদা করছে, কাউকে ফর্সা করছে, কালো করছে। এখন এই কাজগুলো যে করলো, এবং আপনি যে এটাতে ন্যায় বিচার চাচ্ছেন, দেন ন্যায় হুম হুম। বিচার চাইলে এখানে পানিশমেন্টটা কার হওয়া উচিত? আপনার বলা ভাষ্য এই মতে আপনি বোঝাতে যাচ্ছেন সৃষ্টিকর্তার পানিশমেন্ট হওয়া উচিত, এরকম কিছু বুঝতে আমি আপনার বুঝতে কাছে পারছি। জিজ্ঞেস করতেছি, আমি আপনার কাছে আমার অভিমত অভিমত চাপাই দিচ্ছি না, আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি কার হওয়া উচিত। একটু আগে তো আপনি বললেন যদি আমি ক্ষতি করি আপনার, তাহলে হুম হুম। আমার পানিশমেন্ট হওয়া উচিত। আল্লাহ যে অসমতা করলো, আল্লাহ যে বৈষম্য করলো, হ্যাঁ, এই বৈষম্যের হ্যাঁ জন্য, বৈষম্য। বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনে কার হওয়া উচিত, কার পানিশমেন্ট হওয়া উচিত? জি ভাই, বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, কি আচ্ছা বুঝছেন? আরে ভাই, কি ফারাজ বুঝছেন ভাই, কি? উনি উত্তর দিবে না, না, উনি উত্তর দিবে না। আমি একটা আমি প্রশ্ন ছোট করতে চাই। আমি প্রশ্ন করতে ছোট্ট চাই একটা। ওইটা অ্যাড করি। আচ্ছা, অনেক যে ভাই, বৈষম্য সৃষ্টি করছে সেই কিন্তু জিনিসটা সমাধান দিতে পারবে, ব্যাপারটা এরকম না? ওমা তার কাছে আপনি সে সে সমাধানের জন্য সম- যাবেন? বাহ! ধরেন হয়তো সে, আপনার আমি ভাই, অনেক ভাই, আপনার আমি থাপ্পড় মারলাম, হ্যাঁ, কানটা চায় থাপ্পড় মারলাম আমি আপনারে, পরে পরে আপনি বিচার করতে যান, আমি আপনার টাকা দিয়ে দিলাম, এটা কি সঠিক বিচার হইলো? মনে করেন একটা না ললিপপ কেনার টাকা দিয়ে দিল। থাপ্পড় দেওয়ার পর একটা ললিপপ কেনার টাকা দিয়ে দিল, "যা ললিপপ খাগা। খায়া মজায় থাক।" তাইলে কি আপনি খুশি হবেন? না, এটা খুশি হওয়ার কিছু নেই, হয়তো এটা একটা পরীক্ষা সিস্টেম হতেই পারে। আচ্ছা, আমি অনিক ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই জি। যে মনে করেন এখানে একটা ওনার প্রতিবন্ধী। দরকার নেই ভাই, উনি একটু আগে যেটা নিয়ে জ্বালাচ্ছিল আর কি, হ্যাঁ, যে আমার তো একটা ন্যায় বিচার দরকার, ন্যায় বিচার দরকার। এখন তার ন্যায় বিচার দরকার নেই ভাই, এটা তো ওদের পরীক্ষার অংশ, মানে নিতে হবে। ন্যায় বিচার যে দরকার নাই এটা আরো উনি বলবে। অনেক ভাই আমাদেরকে বলবে। না, দেখেন, দেখেন ন্যায় বিচার দরকার আছে, কেন দরকার নেই? ফারাজ ভাই একটু দাঁড়ান। উনি যে ন্যায় বিচারের চলে গেল নাকি? আয় হায়! এ কি চলে গেল দেখি। আমি তো উনার মুখ থেকে বাইর করতাম যে ন্যায় বিচারের যে দরকার নাই। এটা উনি আমাদেরকে আপনার আজকে আপনার এক্সাইটমেন্ট দেখে ভয় পেয়ে গেছে ভাই, যে সেই লেভেলের এক্সাইটেড হয়ে গেছে না? না, আবার আচ্ছা আচ্ছা, আসছে, আসছে আসছে। আবার আসছে। অনিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমার হচ্ছে বাটনে প্রেস হয়ে কেটে গেছিল, আচ্ছা, আপনার মুখ নোটিফিকেশন থেকে আমি বের থেকে। করব যে ন্যায় বিচার আসলে দরকার নেই। বুঝছেন? আপনি আমাদেরকে বুঝায় বলবেন এটা একটু পরে। আ তো একটু অপেক্ষা করেন। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি। মনে করেন যে একজন আ প্রতিবন্ধী বাচ্চা, এই বাচ্চাটা যে প্রতিবন্ধী হইলো এবং সারা জীবন এই প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করলো। কথা বলতে পারল না, সে মানে ঠিকভাবে খাইতে পারল না। অনেক কষ্টকর জীবন একটা। পুরা জীবনটাই একটা কষ্টের জীবন। এটা তো অবশ্যই আমরা সবাই এটা জানি যে একটা প্রতিবন্ধী শিশুর কিভাবে কাটতে পারে। তাদের বাবা-মায়েরও কত কষ্টের ভিতর দিয়ে যাইতে হয়। এখন অনিক ভাই, এই প্রতিবন্ধী ছেলেটাকে প্রতিবন্ধী কে বানাইছে? প্রতিবন্ধী কে বানাইছে? আচ্ছা, যে তাকে তৈরি করছে সে সে বানাইছে। আপনার বিশ্বাস অনুসারে আল্লাহই তো তাকে প্রতিবন্ধী করছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো বিচারটা তার এইখানে আপনার কি ন্যায় বিচারের কোনো প্রয়োজন নাই? আপনি মনে করতেছেন আল্লাহর এখানে উম, কোনো
আল্লাহর উপরে কোনো শাস্তি প্রয়োগ, আল্লাহকেও প্রতিবন্ধী বানায় কিছুদিন পৃথিবীতে রাইখা দেখ বেটা তোর কেমন লাগে, এরকমের কোনো বিচার বা শাস্তির কোনো দরকার নেই। না, ব্যাপারটা এরকম না। মানে মুসলিম ধর্মের মতে হচ্ছে তাই আল্লাহ হচ্ছে সুপরিয়ার, তো হচ্ছে সে পরীক্ষা সিস্টেমের মাধ্যমে এগুলা করতেছে হয়তো। কারণ একটা আমরা তাই। জি। প্রতিবন্ধী শিশু হুম। তার যে পরীক্ষাই হোক না কেন, একটা প্রতিবন্ধী শিশুর যে প্রতিবন্ধকতা, তার যে মানে কষ্ট, এই কষ্টটার জন্য দায়ী তো আল্লাহই। তাহলে আপনি যে ন্যায় বিচারের কথা বললেন, বিচারটা তো আল্লাহর হওয়া উচিত। আল্লাহকে শাস্তি দেওয়া উচিত এটার জন্য, তাই না? জি, এটা তো আপনি বলতেছেন এইভাবে, তো আমি তো বলতে পারি না, কারণ এখন পর্যন্ত আমি বিশ্বাসী। আর আপনি আমি বিশ্বাসী এখানে। ঠিক আছে, কিন্তু আপনি তো ন্যায় বিচারের যে দাবিটা করতেছিলেন জি। একটু আগে, যে ন্যায় বিচারের যে দাবিটা করতেছিলেন একটু আগে, সেই দাবিটা অনুসারে তো আল্লাহর মানে কি বিচার উনি হওয়া উচিত। উনি বোঝাচ্ছে উনি বিশ্বাসী দেখে যেখানে উনি দেখতেছেন যে আল্লাহর দোষ সেখানে উনি আল্লাহকে পানিশমেন্ট দিবেন না। না, ও এইভাবে তো এই ক্ষেত্রে আপনি। আর আপনি ন্যায় বিচার চান না নাকি? এখন আর আপনি ন্যায় না, বিচার টিচার অবশ্যই চান না? অবশ্যই ন্যায় বিচার চাই, এই জন্য। একটু আগে আপনি এই জন্য। আচ্ছা, একটু মনে করেন কলিমুদ্দিন মানে বাচ্চাটাকে প্রতিবন্ধী বানাইছে। কলিমুদ্দিন একটা কিছু করছে এইজন্য বাচ্চাটা প্রতিবন্ধী হইছে। এইটার জন্য তো ধরেন কলিমুদ্দিনের আপনি মায়ের পেটে ঘুষি দিছে এই জন্য বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। এইটার জন্য আপনি কি ওই কলিমুদ্দিনের তো একটা বিচার চান নাকি? না, সে যদি ইচ্ছাকৃত ভাবে করে ব্যাপারটা, তাহলে অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবেই করছে। তাই জন্য তাইলে তো বিচার চান, ন্যায় বিচার চান, তাকে পানিশ করতে চান নাকি? হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে কোনো আর এই কাজটা যদি অপরাধ। আল্লাহ করে তখন আর আপনার ন্যায় বিচার লাগবে না। না, ব্যাপারটা এমন না। আল্লাহ আল্লাহ তো হচ্ছে মানে আমাদের বিশ্বাস মতো এখন পর্যন্ত আমি আসলে বিশ্বাসী মানে এখন পর্যন্ত আপনি তো। যেহেতু জি। আপনি বলতে চাচ্ছেন আপনি যেহেতু বিশ্বাসী সেহেতু এই ক্ষেত্রে আর আপনি ন্যায় বিচার চান না। এটা তো আপনি বলতে না, চান। অবশ্যই অবশ্যই চাই, মানে কিন্তু উনি ন্যায় উনি বিচার যেহেতু সবসময় বিশ্বাস এরকম উনি ভাবে যে বিশ্বাস হবে করে যেহেতু তা উনি কিন্তু। যেহেতু বিশ্বাস করে উনি হচ্ছেন ওই কার্টুন গড আল্লাহর স্লেভ দাস। এখন দাস তো মালিকের বিচার চাইতে পারে না আসিফ ভাই। আর সে যতই দেখুক যে তার মালিকের দোষ আছে, মালিকের তো বিচার চাইতে পারে না। বেচারা তো এখানে ও আচ্ছা। তার হাত বাঁধা, তার সরি মানে উনি নাক আর বাঁধা। এই ক্ষেত্রে মানে উনি যেহেতু আল্লাহ যেহেতু বেশি পাওয়ারফুল হইলে তখন আর ন্যায় বিচার জিনিসটা কাজ করে না। এই জিনিসটা আমরা ওনার কাছ থেকে জানলাম। যেহেতু আল্লাহ অনেক পাওয়ারফুল সত্তা। পাওয়ারফুল সত্তা হইলে সে যত আকামই করুক না কেন, ভাই আমরা কি করব ভাই? ও তো পাওয়ারফুল, ও তো অনেক ক্ষমতা, ও তো মানে দুনিয়া ধ্বংস করে দিতে পারে ইচ্ছা করলে। এর তো অনেক পাওয়ার ভাই। তাইলে এর আমরা কেমনে করব? কিন্তু আপনি যখন ন্যায় বিচারের কথাটা বলছিলেন, ন্যায় বিচার মানে তো হচ্ছে তার ক্ষমতা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। তাহলে তো সেটা ন্যায় বিচার হবে। আর যদি তার ক্ষমতা যদি ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে, তাহলে তো সেটা ন্যায় বিচার হয় না অনেক ভাই। মনে করেন শেখ হাসিনার ছেলে ধর্ষণ করছে। এখন সবাই বলল যে শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী, এর ছেলে ধর্ষণ করলেই কি আর না করলেই কি, এর কে বিচার করব? তারা ক্ষমতার মাধ্যমে ন্যায় বিচারকে নস্যাৎ করে দিল, ন্যায় বিচারকে ভায়োলেট করলো। তখন তো আমরা বলবো যে এই বিচার ব্যবস্থাটা অন্যায় কাজ করছে। যেমন এখানে আমি বলবো যে এটা একটা জাস্টিফাইড কাজ, ঠিক তেমনি অনেক ভাই আল্লাহর ক্ষেত্রে বলবো যে আল্লাহ যেহেতু করছে এটা জাস্টিফাইড কাজ। মানে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে ফারাজ ভাই আপনি কইবেন, বা ছাত্রলীগের কর্মী হিসেবে আপনি কইবেন যে না এটা তো ঠিকই আছে, শেখ হাসিনা মানে দেশের আওয়ামী নেত্রী। লীগের কর্মী হিসেবে না কে মানে বানাইতেছেন ভাই? মানে মানে ইয়া করলাম আর কি, আপনাকে উদাহরণ দিলাম আর কি, যে ধরেন ধরেন আপনি আওয়ামী লীগের কর্মী, সরি। আপনার কাছে হ্যাঁ, আপনার বলেন কাছে বলেন। তো এটা খুবই একটা ঠিকই আছে, শেখ হাসিনার হ্যাঁ, ছেলে করছে অফকোর্স এটা, দেশের এটা দেশের ভাবমূর্তি, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তো এই কাজগুলো করতে হবে, এগুলোকে তো বিচার করা যাবে না। এবং আমাদের এগুলো মেনে নিতে হবে, তাই না? মুক্তিযুদ্ধের চেতনা তো না অফকোর্স হলে কোথায় যাবে? অফকোর্স নাহলে তো তাহলে তো মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যেহেতু যদি মানে 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 ধরেন আক্কাসউদ্দিন ছাত্রলীগ করে, সেহেতু তো তার তো কিছু করার নাই। নেতৃত্ব মানতে হবে। আমাদের অনেক ভাই হইতেছে সেরকম একজন স্লেভ, যার নিজস্ব কোনো চিন্তা নাই, নিজস্ব কোনো বুদ্ধি নাই। উনি ভাবতেছে যে আল্লাহ তো করতেই পারে। আল্লাহ প্রতিবন্ধী না না, বানায় মানুষে। ওনার চিন্তা বুদ্ধি সবই আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে ক্ষেত্রে আসছে উনি না, মনে করে যে আমি তো তাহলে স্লেভ, আমি আচ্ছা বুঝলাম, সবই ঠিক আছে, এখানে তো তাহলে আর এই। ঠিক বিচার ঠিক দিতে হবে যেভাবে না। ঠিক।
ঠিক যেভাবে শেখ হাসিনার অনুসারীরা শেখ হাসিনার ক্ষেত্রে এই ন্যায় বিচারটা প্রয়োগ করতে পারে, ন্যায় বিচারের ধারণাটা ওইখানে বন্ধ হয়ে যায়, শেখ হাসিনা পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে যায়। বা ধরেন হিটলারের সমর্থকরা ন্যায় বিচার সব অন্যদিকে ন্যায় বিচার করবে, কিন্তু হিটলারের কাছে গেলে ন্যায় বিচারটা বন্ধ হয়ে যাবে, ওইখানে আর ন্যায় বিচারটা কাজ করবে না। বা ধরেন একজন পীরের মুরিদ যে সব জায়গায় দেখবে যে সে ন্যায় বিচার করতেছে, কিন্তু সে তার পীর সাহেব যদি তার মেয়েরে ধর্ষণও করে, তখন সে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে জি, পারবে না, কারণ আমরা তো পীর আসলে সাহেব। আই থিঙ্ক পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার। তো ওনার কাছে লাস্ট জিজ্ঞেস করে আর কি বলার আছে। অনেক ভাই বলেন, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে, তাহলে এই যে বিচার, আপনি এক্ষেত্রে সৃষ্টিকর্তা মানে মুসলিম ধর্মের যদি বিশ্বাসী বলেন, তাহলে আল্লাহকে দোষারোপ করতেছেন। তাহলে আমার কথা হচ্ছে এর আমি সৃষ্টিকর্তার কথা বাদ দিলাম, তাহলে এর যে একটা সমাধান, এই সমাধানটা আপনাদের মতে কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত? মানে এটা যদি আপনাদের কনসেপ্ট থেকে যদি একটু আমাকে বলতেন, এতটুকুই জানার ইচ্ছা, হয় আর কিছু নাই। আহ, এটা মানুষের ফ্যান্টাসি যে এগুলা মানুষ যে ইয়ে করতেছে, মানুষ যে কষ্ট পাইতেছে, সব কষ্টের কোনো না কোনো একটা সমাধান হবে। সব কষ্টের কোনো না কোনো একটা উম, কেউ এসে কোনো না কোনো ধরনের সমাধান করে দেবে, এটা মানুষের ফ্যান্টাসি। আমি ফ্যান্টাসি নিয়ে ইন্টারেস্টেড না ভাই। কেউ ফ্যান্টাসাইজ করতে পারে যে কোনো কিছু। মানুষের ফ্যান্টাসি নিয়ে আমি আর কি ইন্টারেস্টেড না। যদি এরকম প্রমাণ থাকে দেন আমি চিন্তা করতাম, বাট মরার পর কিছু যে হবে এরকম তো কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে অনেক ভাইয়া? না, করে ইচ্ছা করে ওইরকম কিছু হবে ভাবে। এরকম করে প্রমাণ আছে? যদি প্রমাণ না থাকে সেটা সেগুলো কি কল্পনাতীত কথাবার্তা। যেমন বাচ্চা ছেলেরা যেমন কল্পনা করে যে সুপারম্যান ব্যাটম্যান নিয়ে, বা কাল্পনিক জগতে যায় বিভিন্ন গল্পের বই পড়া, তারা যেমন বিভিন্ন কল্পনা করে আর কি, হ্যারি পটার বইটা করে কল্পনা করে। এইগুলো হচ্ছে বড়দের বড়দের মানে কার্টুন। ধর্মটা হচ্ছে বড়দের কার্টুন। তো বড় বড় মানুষরা এরকম যেখানে অসহায় হয়েছে সেখানে যে তারা এরকম কল্পনা জগতে চলে যায় যে আমি ইহজন্মে অনেক সাফার করছি, আর নিশ্চয়ই আমি পরজন্মে অনেক কিছু পাবো। এটা করে কেউ শান্তি পেতে পারে, আমি তাকে দোষ দিব না। শান্তি পাওয়ার মানে শান্তি পাইতেছে এক্ষেত্রে আমি দোষ দিব না, বাট এটা তো কোনো যুক্তির কথা হইতে পারে না। এটা শুধুমাত্র ফ্যান্টাসির কথা, কল্পনার কথা। বুঝতে পারছেন অনেক ভাই? জি, বুঝতে পারছি। যেটার ওকে, কোনো থ্যাংক বাস্তব ইউ। প্রমাণ নাই, যেটার কোনো জি। বাস্তব প্রমাণ নেই। কিন্তু আমি আরেকটা জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ইসলামের ধারণার ভিতরে কি ভাই ন্যায় বিচার কি আসলেও আছে? জি, আমার মতে আমি যতটুকু পড়াশোনা করছি, আসলে আমি অতটা এক্সপার্ট না। আমি আমি এখন নতুন আর কি, মানে একটু অ্যানালাইসিস করতেছি, শিখতেছি, জানতেছি, সব ধর্মীয় বিষয় জানতেছি, আবার নাস্তিকতা বিষয়েও জানতেছি, সংশয়বাদী সম্পর্কেও জানতেছি। সবকিছুই আমি শিখতেছি, জানতেছি, এবং এর মধ্যে ২-৩টা প্রশ্ন ছিল আমার যেটা খুবই এবং আমি ধর্মীয় যারা লেকচারার আছে আচ্ছা, তাদের থেকে। অনেক ভাই এই জি। জিনিসটা জাস্ট আমাকে একটু বলেন যে একজন মনে করেন আব্রাহাম লিঙ্কন দাস প্রথার বিলুপ্তিতে বিরাট একটা ভূমিকা পালন করছে, এটা তো আপনি জানেন, তাই না? না, আমার জানা নাই অতটা। আচ্ছা, ম্যান্ডেলার নাম তো শুনছেন, তাই না? জি, জি, ম্যান্ডেলার নাম ম্যান্ডেলা যে শুনছি। কালো মানুষদের যে অধিকার, সেই অধিকারের জন্য যে ২৭ বছর জেল খাটছে, এবং এই ক্ষেত্রে যে একটা বিরাট ভূমিকা পালন করছে, কালো মানুষদেরও যে সম অধিকার আছে এটা সারা পৃথিবীতে এটা প্রতিষ্ঠা করতে, এই ক্ষেত্রে তো একটা বিরাট ভূমিকা পালন করছে, তাই না? হুম, হুম। ম্যান্ডেলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? উম ধর্মীয় মতে যদি ঈমান থাকে তাহলে জান্নাতে যাবে, না হলে জাহান্নাম। আহ, ইমানদার, সে তো মুসলমানই না, আবার ইমানদার কোত্থেকে? হ্যাঁ, সেটাই। তাহলে হচ্ছে জাহান্নামে তো যাওয়ার কথা। চিরস্থায়ী জাহান্নামী নাকি? ভাই একটু পলিটিক্যাল অ্যান্সার দিয়ে সে একটু অন্যভাবে অ্যান্সার দিতে যাচ্ছিল, সেইখানেও আপনি মানে ধরতে হবে। একটু নিষ্ঠুর। ছি, মানে আহ, মানবতা কোথায়? অনেক ভাই মনে হয় এখন খুব চালাকি করে উত্তর দিচ্ছে এতক্ষণ, মানে এখন সে আর মানে ঠিকভাবে উত্তর না, দিচ্ছে না, না। না, না, ব্যাপারটা এমন না ভাই। আমি আজকে জানার জন্য এখানে এসেছি এবং নিজের কিন্তু আহ, আমরা সবাই তো অনেক। জানি ম্যান্ডেলা হচ্ছে একজন অমুসলিম, সে ইসলাম ধর্মে বিশ্বাসী না, সে একজন অমুসলিম, সে লিভ টুগেদার হ্যাঁ, তো করতো। জাহান্নামী, অবশ্যই সে জাহান্নামী হবে। চিরস্থায়ী জাহান্নামী নাকি? জি, এটাই তো, চিরস্থায়ী আচ্ছা, জাহান্নামী। ওসামা বিন লাদেন যে হাজার হাজার মানুষ খুন করছে, সে কই যাবে? তার ব্যাপারটা জানি না, তবে হচ্ছে এই এই যুক্তি মানে এই কথাটা আমি একটু আগেও হয়তো আপনাদের এই লেকচারে শুনতেছিলাম। তো সে হচ্ছে মুসলিমদের একজন হয়তো নেতা ছিল। তো সে জান্নাতে যাবে তার ঈমান থাকার কারণে, এরকম কিছু। আচ্ছা, আচ্ছা, এইটাকে আপনার ন্যায় বিচার মনে হচ্ছে? হ্যাঁ, এখানে আমি নিজেও একটু সংশয়ী আছি এক্ষেত্রে। মানে আপনি না বললেন যে ইসলাম ন্যায় বিচারটা এনশিওর করে,
আচ্ছা, জি। আপনাকে একটা ভিডিও দেখাবো আমি। আগে একটু দেখেন তো, যে একটা হাদিসে বলা আছে যে ৯৯ জন মানুষকে খুন করার পরে আরো একজনকে খুন করলো। এরপরে ড্যাং-ড্যাঙায় জান্নাতে চলে গেল। এই ভিডিওটা কি বা এই আলোচনাগুলা কি আপনি শুনেছেন? জি, আমি শুনেছি এবং এক্ষেত্রে সেখানে বলাও আছে যে সে ঈমান আনছে এবং হচ্ছে তার পূর্বের পাপ বা হচ্ছে এগুলার জন্য সে অনুতপ্ত। তো এখন তার মানে সে যে ১০০ জন মানুষ যে তার হাতে খুন হইল, সেই খুন হওয়া মানুষগুলোর সাথে ন্যায় বিচার হয়েছে বলে আপনি মনে করছেন নাকি? কথা আসলে ওইরকম ভাবে ক্লিয়ার আসতেছে না এখন হঠাৎ করে। মানে আমি কেটে, কেটে আপনাকে জিজ্ঞেস করছি যে ১০০ জন মানুষ যাই মানুষেরা খুন হয়েছে, সেই মানুষদের সাথে ন্যায় বিচার হয়েছে বলে আপনি মনে করছেন? না, না, ন্যায় বিচার হয়নি। তাহলে সে তো জান্নাতে গেল। তাহলে ন্যায় বিচার হয় নাই কোথায়? আচ্ছা, মনে করেন একটা ৫ বছর বয়সী একটা হিন্দু মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। অনিক ভাই শুনতে পাচ্ছেন? জি, কিন্তু একটু কণ্ঠটা মানে ভয়েসটা অন্যরকম আসতেছে। আমি কেটে আবার ঢুকতেছি। একটু আমাকে সময় দেন। আচ্ছা ঢোকেন, আচ্ছা ঢোকেন। আমরা একটু অপেক্ষা করি ইয়া ভাইয়ের জন্য। ওনাকে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করার আছে। আর ব্যাকস্টেজে যারা আছেন তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। তো আপনাদেরকে যুক্ত করছি কিছুক্ষণের মধ্যেই। অনিক ভাই আবারও চলে আসেন। অনিক ভাই এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন ৫ বছর বয়সী একটা হিন্দু মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ৫ জন মুসলিম পুরুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা কি করলো? ওই ৫ বছরের বাচ্চা হিন্দু মেয়েটাকে গ্যাং রেপ করলো এবং রেপ করার পর মেরে ফেললো। এরপরে ওই ৫ জন তার কিছুদিন পরে হজ-টজ কইরা একদম আল্লাহওয়ালা লোক হয়ে তারাও মারা গেল। এখন কিয়ামতের ময়দানে সেই ৫ বছর বয়সী বাচ্চা মেয়েটা উঠছে আর ওই ৫ জন ধর্ষক উঠছে। যেহেতু মেয়েটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, হিন্দু ধর্মেই বিশ্বাস করত, মূর্তি পূজা-টুজা করত। এই মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একটু বলেন তো? জি, ঈমান না থাকলে তো অবশ্যই জাহান্নামে যাবে। আর ওই ৫ জন যে ধর্ষক পুরুষ যারা ওই মেয়েটাকে, বাচ্চা একটা মেয়েকে গ্যাং রেপ করে মেরে ফেলছে, তাদের মনে ঈমান আছে। তারা নামাজ-টামাজও পড়ে, রোজা-টোজাও রাখে, হজও করছে। তারা কই যাবে? তারা যদি তওবা করে তারা হয়তো জান্নাতে যাইতে পারে, না হলে পাপের কারণে জাহান্নামেও যাইতে পারে। ২ টাই না, হইতে আমি পারে। একটু আগেই হাদিস দেখাইছি যে কারো মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, হুম, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামে প্রবেশ করবে না। তার মানে তারা ড্যাং-ড্যাঙায় জান্নাতে যাবে। এই সিস্টেমটাকে আপনার একটা ন্যায় বিচারমূলক সিস্টেম বলে মনে হচ্ছে নাকি? এইরকম তো আমি শুনি নাই। তবে হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এটা তো ন্যায় বিচার হইল না। এরকম হয় মানে কি? আমি আপনাকে একটা উদাহরণ দিছি। যে উদাহরণটাতে জি। মেয়েটা হচ্ছে হিন্দু। সে মানে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে কালী পারছি। পূজা করত, দুর্গা পূজা করত, কালী পূজা করত। ছোট মেয়ে। এখন আর কিছু বুঝে উঠতে পারে নাই। বাপ মায়াও করত, এও করত। সেই মেয়েটাকে গ্যাং রেপ করে মেরে ফেলা হইছে। ৫ জন মুসলিম পুরুষ মারছে। ৫ জন মুসলিম পুরুষ তো জান্নাতে যাবে এটা আমরা মানে বুঝতেই পারতেছি যেহেতু তারা ঈমানদার, ঈমান আছে। আল্লাহর নবী নাকি কিয়ামতের ময়দানে তাদেরকে ধইরা নিয়ে যাবে, সাথে করে নিয়ে যাবে। তাদের না নিতে দিলে নাকি নবী ঢুকবে না। নবী বলবে আমি তাহলে যাব না। ওকালতি করবে। আচ্ছা, এই ৫ জন ধর্ষক পুরুষ তো তাইলে জান্নাতে চলে গেল। মেয়েটার কি হবে? মেয়েটা তো চিরস্থায়ী জাহান্নামী, তাই না? এটা এবং এটাকে আপনার কাছে মনে হচ্ছে এটা একটা ইনসাফমূলক একটা ব্যবস্থা। আল্লাহ পাক সত্যিকারের ইনসাফ করছে এখানে। না, ইনসাফ আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল তো এখানে ঘটনাটা। কারণ মেয়েটা যদি ছোট হয়, বাচ্চা হয় তাহলে সে তো আসলে ধর্ম সম্পর্কে অতটা জানেও না। তো সেক্ষেত্রে সে হয়তো জান্নাতে যাবে। না, কিন্তু হয়তো মেয়েটা যদি জান্নাতে যাবে আপনাকে কে বলছে? আ অনেকগুলা হাদিসে বলা আছে যে মুশরিকদের বাচ্চা-কাচ্চারা মুশরিকদের অনুসারী হবে। মুহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল, মুশরিকদের বাচ্চা-কাচ্চারা এরা কি হবে? এদের কি হবে? এরা কই যাবে? মুহাম্মদ স্পষ্ট করে বলছে যে মুশরিকদের বাচ্চা-কাচ্চারা তাদের পিতামাতার অনুসারী হবে। আমি আপনাকে সেই হাদিসও বের করে দেখাবো। একটু সময় দিলে আমি বের করে দেখাবো, সেটা দেখাচ্ছি। আপনি আগে এই জিনিসটার একটু উত্তর দেন। না, এটা অবশ্যই ইনজাস্টিস। কারণ যদি
এমন ঘটনা হয় তাহলে দোষীরা জান্নাতে যাবে এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমি সেই হাদিসটা একটু বের করি, আপনি একটু দেখেন। এখানে আমরা দেখি হ্যাঁ, আসিফ যে ভাই, ওই যে জেনা করলেও ইয়ে করলেও যে একটা আছে না, ওটা একটু দেখেন। আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, আহ আচ্ছা, এটা না। আহ, আচ্ছা, ভুলটা বের করছি আমি বের করতেছি, দাঁড়ান। এই জিনিসটা স্পষ্ট বলা আছে যে মুশরিকদের যে সন্তানরা আচ্ছা, তারা আমি যদি এই ব্যাপারে আমি জানতাম না। আমি জানি এতটুকু যে যদি ছোট্ট সন্তান হয় তাহলে সে এবং তার পরিবার কর্তৃক সমাজ কর্তৃক যদি ধর্মতে অন্য ধর্মতে রূপান্তরিত না হয় তাহলে হচ্ছে সে মুসলিমই থাকে, এরকম একটা হাদিস আমি শুনেছিলাম। আরে ভাই, ধরেন একটা 14 বছরের মেয়ে, আর 14 বছরের মেয়ে তো আপনাদের সে অনুযায়ী আছে ভাই। আমি কি একটু কমপ্লিট করবো আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ধরেন 14 বছরের একটা মেয়ে, 14 বছরের মেয়ে তো আপনাদের ধর্ম অনুযায়ী একটা অ্যাডাল্ট মেয়ে, তাই না? অ্যাডাল্ট মেয়ে না? 14 বছরের মেয়ে একটা অ্যাডাল্ট মেয়ে না? ধরেন তার যে হুম। যৌনাঙ্গ কেস গজায় গেছে, বা তার ইয়ে শুরু শুরু হয়ে গেছে, তার পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনাদের ধর্ম অনুযায়ী সে অ্যাডাল্ট না? হুম, অবশ্যই। এখন ধরেন ধরেন 14 বছরের একটা মেয়েকে 5 জন মোল্লা মিলে রেপ করলো। রেপ করার পরে ওই 14 বছরের মেয়েটা কই যাবে এরপরে? কোথায় যাবে সেটা? 14 বছরের অ্যাডাল্ট মেয়ে হিন্দু হওয়ার জন্য কোথায় যাবে? হ্যাঁ, অন্য ধর্মে বিশ্বাসী হলে অবশ্যই ধর্মীয় মতে সে কই যাবে? জাহান্নামে যাবে। ছোট জোরে মেয়ে বলেন, হলে জোরে সেটা বলেন। আলাদা বিষয় ছিল। হ্যাঁ, হ্যাঁ, জাহান্নামে যাবে। ছোট মেয়ে আবার কি ভাই? 14 বছরের মেয়ে তো আপনার ধর্ম অনুযায়ী অ্যাডাল্ট। অ্যাডাল্ট না হ্যাঁ, আবার এটা ছোট এটা মেয়ে? ওই মেয়ে কই যাবে তাহলে? হ্যাঁ, জোরে বলেন। জাহান্নামে যাবে। হ্যাঁ। জাহান নামে যাবে। আর যারা রেপ করছে, 4 জন মোল্লা রেপ করছে, তারা এক না এক সময় কোথায় যাবে? ধরেন পানিশমেন্টও পাইলো, আর আসিফ ভাইয়ের ওটা দেখানোর দরকার নেই, ধরেন পানিশমেন্টও পাইলো, তারা কই যাবে? এক না এক সময় কই যাবে? জান্নাতে যাবে, এরকম একটা কথা ওই আছে। মেয়েটা কি হ্যাঁ। জীবনে জান্নাতে যেতে পারবে, নাকি সারা জীবন জাহান্নামে জ্বলবে? হ্যাঁ, ঈমান না থাকার কারণে সে জাহান্নামেই থাকবে। আর তারাও হচ্ছে জাহান্নামে আজীবন থাকবে যদি আজীবন কোন। জাহান্নামে, হ্যাঁ। আজীবন জাহান্নামে থাকবে, তাই না? হ্যাঁ। এটা আপনার ধর্মের জাস্টিস? আপনি এই জাস্টিসের কথা বলতেছেন আসলে? এই মূলা খায় আপনারা মানে বলতেছেন যে ইসলামে ইনসাফ করে। আচ্ছা ফারাজ ভাই, আমি এই হাদিসটা একটু দেখায় নিই, কারণ এই হাদিসটা একটু দেখানোর দরকারও আছে। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফ আধুনিক প্রকাশনী, প্রথম খণ্ড, পৃষ্ঠা 124, হাদিস নাম্বার হচ্ছে 110। ইয়া ভাই, অনেক ভাই, আপনাদেরকে এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন কষ্ট করে। কোনটা এটা? 110 পড়ে শোনান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পূর্ব স্বামীর, ওটা কি লেখা আছে আমি আসলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, ঔষধজাত ঔরসজাত, ঔরসজাত। ও ঔরসজাত দুটি সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা জাহিলিয়াতের যুগে মারা যায়, তারা জান্নাতি কি জাহান্নামী? হুজুর জবাবে বললেন, তারা জাহান্নামে। জাহান্নাম জাহান্নামে। হযরত তারা কি আলী শিশু বলেন, ছিল? তারা কি শিশু ছিল? এইখানে কি শিশুদের কথা বলা হয়েছে নাকি কিসেদের কথা বলা হয়েছে? না, এখানে শিশুদের কথা তো বলা হয় নাই। এখানে তো শিশুদের কথাই বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দুইটা পড়েন, পড়েন। সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করেন, দুইটা সন্তান, এখন শিশু তো উল্লেখ করা নাই। আচ্ছা, ঠিক আছে, পড়েন, পড়ে যান। একটু পরেই পরিষ্কার হবে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর, বাচ্চা, হ্যাঁ, বাচ্চার এখানে কথা কি বলা লেখা? হয়েছে। এখানে কি লেখা ভাই? জি, জি। বাচ্চাদের কথা হুম। বলা, তাই না? তার মানে ওই সন্তানরা ছোট বাচ্চা ছিল নাকি? হ্যাঁ, এখানে বাচ্চাদের কথাই তো বলা হয়েছে। আচ্ছা, তাহলে ওই বাচ্চা অবস্থাতেই মারা গেছে যারা, তারা কই যাবে ভাই? জাহান্নামে। এটা কে বলছে? আমি বলছি না মোহাম্মদ বলছে?
আচ্ছা, এই হাদিসের রেফারেন্স বা হচ্ছে মানে এখানে এটা কি হাদিস তো না নাকি? হ্যাঁ, হাদিসের নাম-টাম সব আমি বলে দিছি শুরুতেই। আচ্ছা পড়েন, শেষ ও, করেন। আচ্ছা, কোথা থেকে? হ্যাঁ, চেহারার বিষণ্ণতা ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ওইটা কি ওরসে ঔরসে, লেখা আছে? ঔরসে, হ্যাঁ, ঔরসে। ওরসে। আসলে আমি মোবাইলের ছোট স্ক্রিনে দেখতেছি তো পড়তে কষ্ট হচ্ছে। ওরসে আমার যেসব আচ্ছা আমি বলতেছি শুনেন। সন্তান এরপর হযরত জন্ম খাদিজা করে জিজ্ঞেস মারা গেছে। করলেন, শুনেন জি, আমি বলতেছি শুনেন। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, মানে খাদিজার ঔরসে মুহাম্মদের যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম, আব্দুল্লাহ, ওদের বাচ্চা অবস্থা কি? অবস্থায়, হ্যাঁ, বাচ্চা বাচ্চা অবস্থায় মারা গেছে, অবস্থায়। তাদের অবস্থা কি? জি। হুজুর বললেন তারা জান্নাতে আছে। তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা কোথায়? জাহান্নামে। এরপর তিনি তেলাওয়াত করলেন, অনুবাদ, যারা ঈমান এনেছে তার সন্তানেরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানকে জান্নাতে ওদের সাথে রাখবো। সূরা তুর, আয়াত 12। আচ্ছা। চমৎকার হাদিস পড়লাম, কত চমৎকার ন্যায় বিচার। যে মুহাম্মদের ঔরসে যেই বাচ্চারা জন্মাইছে, সেই বাচ্চারা এখনো বাচ্চা, যারা এখনো ধর্ম কি, ইসলাম কি, নবী কি এগুলা কিছু বুঝে না। তারা ড্যাং ড্যাঙে জান্নাতে চলে গেল। আর খাদিজার আগের ঘরের যে বাচ্চারা মানে একজন মুশরিকের ঔরসে জন্মাইছিল, তারা বাচ্চা অবস্থায় মারা গেছে, তারা জাহান্নামে গেল। ওয়াও ভাই! চিরস্থায়ী জাহান্নামে, কত চমৎকার! চিরস্থায়ী কত জাহান্নামে আছে চমৎকার ভাই। কত চমৎকার ন্যায় বিচার। এই ন্যায় বিচার, এই ইনসাফের ধারণা নিয়ে আপনি আমাদের সাথে আমাদেরকে জিজ্ঞেস করতে আসছেন যে ভাই নাস্তিকতা নিয়ে মানে আপনারা নাস্তিক হলে আমরা ন্যায় বিচার কই পাবো? না আপনারা ওয়াও! নাস্তিকরা ন্যায় বিচার কই পাবেন, এটা আর কি জিজ্ঞেস করতেছিল। ভেরি গুড, ভেরি না গুড, আমি শুধু ভেরি হ্যান্ডসাম। জানতে চাইছি আর কি এটার বিচারটা ধর্মীয় মতে একরকম ব্যাপার, তাহলে যদি ধর্মীয় ছাড়া হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয় তাহলে ধর্মীয় বিচারটা মতে এটা কোথায়? কি জাস্টিস হইলো অনেক ভাইয়া? একটু সিম্পলি বলুন তো, এটা কি উম, কোনো জাস্টিস হইলো? এই বিচারটা যদি আমি করতাম, এই বিচারটা যদি আল্লাহর বদলে আমি করতাম, আপনি কি এটাকে ন্যায্য বিচার বলতেন, ন্যায় বিচার বলতেন? অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলো এরকম আমি দেখতেছি, আসলে আমি নিজেও বলতেন খুঁজতেছি ভাই, সঠিকটা। ভাই অনেক ভাই এই প্যাচের নামে জি। কথা বলেন কেন ভাই? স্ট্রেট আপ বলতেন না, আমি যদি এই বিচারটা আমি করতাম, এটাকে কি ন্যায় বিচার বলতেন আপনি? না, ন্যায় বিচার না, ওটাই ন্যায় বিচার হওয়া উচিত। আল্লাহ বা যেটা করতেছে তখন তাহলে এটা ন্যায় বিচার হইলো? আল্লাহ যে আমি যেটা বললাম সেটা ন্যায় বিচার হইলো না, আল্লাহ যে একই কাজ করলো, এটাকে ন্যায় বিচার হইলো? তাহলে এই ন্যায় বিচারটা করবে কি? আমার কথা হচ্ছে, আরে ভাই আমার হইলো প্রশ্নটা কিনা এখানে। সেটা আগে বলেন, করবে কে অন্য তো, মানে আজ এরা টপিক ঘুরান কি জন্য? আপনার বুঝে না, আমরা বুঝি না এই ধরনের স্ট্র্যাটেজি, বুঝি না আমরা। এটা ন্যায় জি। বিচার হইলো কিনা সেটা বলেন। এটা কি না, ন্যায় বিচার ন্যায় হলো? বিচার, না ন্যায় বিচার হয় থ্যাংক নাই। ইউ, থ্যাংক ইউ। এই একই জিনিস একটা যদি সিম্পল অন্য কথা ধর্মে, বলতে এত সময় লাগে। ফারাজ ভাই, এই একই টাইপের মানে কথা যদি একটা অন্য ধর্মে, যেটা অনেক ভাইয়ের পৈতৃক ধর্ম না, অন্য ধর্মে ভাই থাকতো। আমার কথা বলছি না, যখন আমার কথা বলছি তখন তো ঠাপ করে বুঝে ফেলাইছে সে, না ন্যায় বিচার হয় নাই। দেন আল্লাহ করছেন ভাই, আল্লাহ না করলে কে করবে ন্যায় বিচার? এই জিনিসটা না, তারপরে ফারাজ ভাই অ্যাটলিস্ট বলছে অদ্ভুত যে মুখ লাগে। থেকে বের করছে, এটা মুখ থেকে যে অ্যাটলিস্ট তারপর বের করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনেক ভাই, আপনি ইয়ে হইলেও ইতস্তত বোধ করলেও মুখ থেকে বের করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ না, না আপনাদের আমি গড যে ন্যায় বিচারক না, ন্যায় বিচার তিনি করেন না, এটা অ্যাটলিস্ট আপনি বলতে পারছেন। না আমি কংগ্রাচুলেশন। হচ্ছে সত্যটা ফারাজ ভাই, জানার না, জন্যই না, আমি আমি এই জিনিসটা চেষ্টা এই করছি জিনিসটা আর কি। আমার কাছে অদ্ভুত লাগে যে এই একই টাইপের ঘটনা যদি অন্য ধর্মের ধর্মগ্রন্থে লেখা থাকতো, অনেক ভাই কিন্তু খুব সহজে বোঝা যাইতো যে এটা তো অন্যায়। এটা তো ওই ধর্মে মানে মনে করেন হিন্দু কেতাবে এটা লেখা আছে। অনেক ভাই সাথে, সাথে বুঝে ফেলতো যে হ্যাঁ, এটা তো ভাই ভালো না। এটা তো কি বা কি সব মানে অবিচার এগুলা। হ্যাঁ, দেবতাদের অবিচার। কিন্তু যেই এটা ইসলামের এবং যেইটা মুহাম্মদের, সেই এটাও নিয়ে তখন ইতস্তত মানে কথা মুখ থেকে বাইর হচ্ছে না, মানে না ভাই এটা তো মানে এমনে অমনে। এই যে মন জি জি বুঝেছি। মানসিকতাটা, এইটাই তো বুঝি না ভাই, এটাই তো বুঝতে পারতেছি না ভাই।